যারা আসলে ইউনো থাকেন, পরবর্তী যে ইউনো আসেন, আগের ইউনোর কাজ 100% কিন্তু সেই ধারাবাহিকতায় কাজ চলে এমনটা আসলে দেখা যায়নি। কিন্তু একমাত্র আমার দেখার মতে আপনি যেমন পাথরঘাটার সাবেক যে ইউনোরা, যেমন হুমায়ুন কবির স্যার নীলিমা পয়েন্টের সূচনা করেছিলেন, সবার সাথেই মোটামুটি কাজের মাধ্যমেই পরিচয় হয়েছে। এই কাজ করতে গিয়ে আপনি জানেন, একটু কথা বলি যে পাথরঘাটা পৌরসভার দীর্ঘদিনের অনেক ধরনের জঞ্জাল ছিল। এই জঞ্জাল আপনাকে সহ্য করে সামনে কাজ করতে গিয়ে অনেক সময় কাজের সমালোচনা হয়েছে, এবং সেই সমালোচনার এর আগের মেয়রের সমালোচনার ভাগ অনেকটাই আপনার মাধ্যমে কাজের জঞ্জাল সরাতে গিয়ে অনেক সমস্যার সম্মুখীন হয়েছে। আমাদের সাংবাদিকরাও অনেক সময় এ নিয়ে আপনার দরবারে অনেক কথা বলেছেন। বিশেষ করে সেই কাজটা উঠিয়ে সামনের দিনে একটি ভালো কাজ হবে, এটা আপনার হাত ধরে সেটা শুরু হয়েছে। আপনাদের মধ্যে যে ছড়িয়ে দেওয়ার নেশাটা আছে, আপনারা যে জিনিসটা পারেন, এই জিনিসটার প্রতি মানুষের আস্থা। পাথরঘাটার জনগণ খোলসের চাইতে ভিতরের বিষয়টা অনেক বেশি দেখে। আমি মনে করি যে জায়গাটা, সেটা পাথরঘাটাবাসী দেখছে, এবং সেই জায়গাটা পাথরঘাটাবাসী আপনাদের প্রায়ই আপনাদের স্বর্ণাপন্ন। আপনাদের সাথে আমাদের বড় একটা সম্পর্ক তথ্য নিয়ে, তথ্যের অবাধ প্রবাহের যে বিষয়টা আছে, তথ্য চাওয়া পাওয়া সঠিকতা, এগুলোর বিষয়গুলো নিয়ে। তো আমি সহজভাবে যদি বলি, এখানে কার সাথে আমার কথা হয়নি এরকম মানুষ আমার নাই এখানে। তো এখানে প্রত্যেকটা মানুষের সাথে আমার আলাদা আলাদা করে কথা হয়েছে, প্রত্যেকটা মানুষ। তো প্রত্যেকটা মানুষ সম্পর্কেই এখানে আমার নিজস্ব কমেন্টস আছে। তো কমেন্টসের দিকে তো করবো না, শুধু বলবো যে দুই লাইনে কি করবো। প্রথম যেটা বলছিলাম সেটা হলো যে আমি আপনাদের অনেকের জুনিয়র, অনেকের সিনিয়র, কিন্তু দায়িত্ব পালন করতে এসেছি, যেটা হলো গুরুত্বপূর্ণ দায়িত্ব। আপনারা যেমন পালন করছেন, আমি সরকার প্রতিনিধি হিসেবে এখানে দায়িত্ব পালন করছি। তো এই পালন করার সময় সর্বোচ্চটা চেষ্টা করেছি নীতিসম্মতভাবে কাজ করার জন্য। আমি আমার সর্বোচ্চটা দিয়ে এটা দায়িত্ব নিয়েই আমি বলবো যে আমি সর্বোচ্চটা দিয়ে আমি চেষ্টা করেছি নীতিসম্মতভাবে দায়িত্ব পালন করার জন্য। তৈরি হয়, কোনো আনুমানিক তৈরি হয়, এটার দায় আমার একান্ত ব্যক্তিগত। এটার দায় আমার অফিসের কারণে এটা একেবারেই একান্ত ব্যক্তিগত আমার, কারণ আমি দপ্তর প্রধান, আমি এখানে কাজ করি। তো এই কাজ করতে গিয়ে ভুল রাখতে হবে, এবং আমি ভুলের উঠে ভুল রাখতে অনেক কিছু হয়েছে, অনেক কিছু হয়তো আমি কাজ করতে গিয়েছি যেটা বুঝাইতে পারিনি, অথবা হইলো যে দুজনের মধ্যে যে কনভারসেশন, যে সম্পৃক্ত হওয়া দরকার ছিল, এটা আমি পারিনি। এটা না পারার দায় এটা হলো সম্পূর্ণটাই আমি। এবং এই জায়গার মধ্যে মানুষের পজিটিভ থাকবে, নেগেটিভ থাকবে। আপনারা আপনাদের এখানে যে সাংবাদিক যারা আছেন, তাদের মধ্যে থেকে এই ধরনের সাহসী পদক্ষেপগুলো পেয়েছেন। সাধারণত আপনারা আমাদের সম্পর্কে খুব কম বলেন, নেগেটিভ অংশটা খুব কম বলেন। তা আমি মনে করি যে যেটুকু আপনারা বলেছেন, যেটুকু আপনারা করেছেন, এবং পজিটিভ নেগেটিভ যেগুলো করেছেন, এগুলো আসলে আমাদের জন্য প্রাপ্তি। এগুলো আমাদের জন্য প্রাপ্তি। আমরা আসলে জনগণের কাছে ওই রকম করে গিয়ে তাদের অভিব্যক্তিটা আমরা সংগ্রহ করতে পারি না। এবং এক কথা যদি বলি, এখানে ক্যালিফার্টের যাত্রা শুরু হয়েছে, ক্যালিফার্টের যাত্রা শুরু করেছে, এবং তাদের যে যাত্রা, এটা হলো এই পাথরঘাটার জন্য নির্ভরযোগ্য যে জায়গা হিসেবে সেখান থেকে আসলে যাত্রাটা শুরু হয়েছে, এবং সেই নির্ভরতা, নির্ভরযোগ্যতা সেটা এখন পর্যন্ত ধরে রেখেছে। কারণ দেখা যায় যে আমাদের কাছ থেকে কোনো ধরনের কোনো সেবায় বিঘ্ন পেলে তারা কিন্তু চলে আসে এই রূপে, এই ছোট্ট একটা রূপ, যেটার খুব বেশি আনুষ্ঠানিকতা নেই, যেটার খুব বেশি কোনো কিছু নেই। দিনের বেলা একেবারেই হলো মানে খুবই হলো যে কি বলবো, যে আমরা একবার সোজা বাংলা যদি গরিবে হালতা বলি, এটার সে অবস্থা। ওনার যে জ্ঞানটা আছে সেটা আমাদের উনি যেভাবে ফসল ফলাতে পারেন সেটা আমি নিশ্চয়ই পারি না। আমাদের দুজনের মধ্যে এটা হলো পার্থক্য। আর আমরা হলো এরকমও দেখেছি যে আমাদের খুব বেশি
মানে বেকার, বিভিন্ন ওয়ার্কশপে কাজ করে, তারা সেই বিমান তৈরি করে দেখিয়েছে। তো এগুলো হলো ইনহেরিটেড পাওয়ার। মানুষের মধ্যে কিছু ধরনের পাওয়ার থাকবে, এটি স্বাভাবিক। তবে আমাদের প্রেস ক্লাবে আপনারা যে যে দায়িত্বে আছেন, এটা আমার কাছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ মনে হয়েছে। বয়স কম হতে পারে, বেশি হতে পারে, কিন্তু আপনারা যে মানুষের কাছে পৌঁছানোর যে দায়িত্বটা আছে, তথ্য পৌঁছানোর দায়িত্ব, সেটা আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে হচ্ছে। সৃষ্টিকর্তা এক একজনকে এক এক ধরনের শক্তিতে প্রয়োগ করে। সকল শক্তি থাকে হয়তো বা ইনহেরিটেড, কিন্তু একটা, দুটা, তিনটা শক্তিগুলো এগুলো হলো প্রকাশ করে। আমরা হয়তো বা সরকারিভাবে বলি নিরক্ষর, অক্ষর জ্ঞান সম্পন্ন, বিভিন্ন কিছু বলি, কিন্তু প্রত্যেকটা মানুষের মধ্যেই আলাদা করে দক্ষতা আছে, প্রত্যেকটা মানুষেরই আলাদা করে জ্ঞান আছে। এরকম একটি আমার জানা মতে বাংলাদেশে এই প্রথম নিখোঁজ এবং মৃত্যু জেলের তালিকা সংকলিত একটি স্মৃতিফলক করা হয়েছে। আমার জানা মতে এটি বাংলাদেশের প্রথম এবং একটি হয়েছে। খুব ঘনিষ্ঠভাবে কাজ করেছি বিভিন্ন সময়। আমি সকলেরই কম বেশি সহযোগিতা পেয়েছি। সাংবাদিক হিসাবে আমাদের প্রধান সহযোগিতার একটা ক্ষেত্র হলো তথ্য ভ্যালিডেশন করা, তথ্যটা সঠিক কিনা তার যাচাই করার জন্য একজন বড় কর্মকর্তার কাছ থেকে তথ্য নেওয়া। সেই তথ্যটুকু কিন্তু আমরা সবসময় পেয়েছি তার কাছে। এটা নিয়ে কোনো বিড়ম্বনার শিকার হতে হয় না। এমনও আছে অনেক জায়গায় কথাটা একটু অপ্রিয় হতে পারে, অনেক সাংবাদিককে প্রহারও করেছে অনেক ইয়নো, কিন্তু আমরা সেরকম কোনো আচরণ এখানে দেখি নাই করি। আপনি আমাদেরকে যখন যেভাবে যে বয়সের সাংবাদিক হোক, তাকে আপনি সেই হিসাবে তথ্য দিয়ে সহযোগিতা করেছেন। এই তথ্যগুলি আপনি দিয়েছেন আপনার কাছ থেকে। পাথরঘাটা প্রেস ক্লাব কর্তৃক আয়োজিত আজকের নিজেরা আজীবন মনে রাখবে এই মনিরুজ্জামান ছিলেন কথা। আশা করি যে আমাকে জেলায় রাখতে পারছি, এটা আমার দ্বারা আমি অত কষ্ট পাই নাই, কিন্তু আমার জেলায় আছে, আমি এই জন্য সুখী। অথবা বৃহত্তর দেশে কাজের যে বান্ধব, সেটা কিন্তু আমরা অন্যদিকে প্রমাণ পেয়েছি। আগে দেখেছি রাত 2:30 কাকসিরা সে চায়ের দোকানে বসে চালাচ্ছে, সে কি কাকসিরা দিয়েছে, কিন্তু জনগণের যেরকম দেখার জন্য যে যেটা পুলিশ বাহিনীর দেখা প্রয়োজন, সেটা কিন্তু সে দেখেছে। আজকে পাথরঘাটা প্রেস ক্লাবের পক্ষ থেকে তাকে অভিনন্দন জানাই। যে অভিনন্দন আমরা আগেও জানিয়েছি, কিন্তু আজকে অভিনন্দনটা তার বিজয়ী অভিনন্দন। আমাদের উপজেলা নির্বাহী মহোদয় অনেক বৃদ্ধ বয়সী মানুষ তার ওখানে গিয়ে তাকে যেভাবে বিরক্ত করেছে, এবং তিনি জনপ্রতিনিধির মতো তিনি সেগুলো ধৈর্য সহকারে তিনি শুনেছেন। উনি না শুনলেও পারতেন, কিন্তু তারপরে দেখেছি উনি ধৈর্য ধরে সকলের কথা শুনেছেন এবং সকলের জন্য তিনি